যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সমস্ত কাম থেকে ফারিগ করে এই আঞ্জুমানে বাজার ফায়জান নামাজে বসার জন্য তৌফিক দান দিয়েছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি সবাই জোরে করে আলহামদুলিল্লাহ। তবে জানাবো আপনারা শুনতে চাইছেন শুধুমাত্র আমি পরিবার জন্য এর মধ্যে যদি কিছু ভুল হয় আপনারা আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তবে জানাবো আপনাদের সম্মুখে সর্বপ্রথম কোরআন পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নাকি আল্লাহর ওলি তাদেরকে এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কোনো ডর থাকবে না, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। যারা নাকি আল্লাহর ওলি কাল কিয়ামতের দিন তাদেরকে কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না, তারা বিনা হাসিতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের সঙ্গে হযরত আব্দুল কাদের জিলানীর বিষয়ে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন কিনা? এলাকা রাজি আছেন? সুবহানাল্লাহ। শুনেন একদিন একটা ব্যক্তি যখন নাকি মারা গিয়েছিল তার জানাজা পড়াবেন হযরত আব্দুল কাদের জিলানীর চাচা। যখন নাকি জানাজা পড়ানোর জন্য দাঁড়াইলো সাথে সাথে হযরত আব্দুল কাদের জিলানী আসলো। আসার পর সে লাশ থেকে বলতেছে, এ মুর্দা তুমি কিসের জন্য শুয়ে আছো? তুমি কি দেখতেছো না আমার চাচা এখানে দাঁড়িয়ে আছে? এই কথা শুনে লাশ আর শুয়ে থাকলো না, আর সাথে সাথে লাশ দাঁড়িয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মুসলমানি ভাইরা মন দিয়ে শুনে নেন। তারপর এই কাণ্ড দেখে সব মানুষ অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর তার চাচা বলতেছে, ও আব্দুল কাদের তুমি কিসের জন্য এই কাণ্ড করলা? তারপর হযরত আব্দুল কাদের জিলানীকে দৌড়ানো শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে যখন নাকি দৌড়ানো শুরু করে দিল, যখন নাকি আব্দুল কাদের দৌড়ে দিল, তার সাথে সাথে সে লাশটাও দৌড়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। তারপর যখন নাকি আব্দুল কাদের জিলানী দৌড়াতে দৌড়াতে একটা গুরুস্থানের পাশে দিয়ে গেল। পাশে দিয়ে যাওয়ার পর গুরুস্থানে যতগুলো মুর্দা আছে সব মুর্দা আব্দুল কাদের জিলানীর পাশে পাশে দৌড়ানো শুরু করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর এই সব দেখে হযরত আব্দুল কাদের জিলানীর সাথে অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর তার সাথে সাথে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী পিছনে ঘুরে বলল, ও চাচা তুমি কিসের জন্য দাঁড়িয়ে গেলা? আর যদি তুমি না দাঁড়াইতা আমি মদিনা শরীফের পাশে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে বলতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিদার আলী দিনে গাউসুল আজম জিলানী, আলী দার আলী দিনে গাউসুল আজম জিলানী, বাগদাদ জান্নাত মেরা তোমার হুসাইনি মা ফাতেমা হযরত আলীর নয়ন মনি, বংশ তোমার হুসাইনি মা ফাতেমা হযরত আলীর নয়ন মনি। একবার দিদার দেখা দাও গাউসুল আজম জিলানী, একবার দিদার দেখা দাও গাউসুল আজম জিলানী, বাগদাদ জান্নাত মেরা বানি, বাগদাদ জান্নাত মেরা বানি। আলী দার আলী দিনে গাউসুল আজম জিলানী, আলী দার আলী দিনে গাউসুল আজম জিলানী, বাগদাদ জান্নাত মেরা বানি, বাগদাদ জান্নাত মেরা বানি।